আবার দুনিয়ার সব মানুষ যদি আপনার বিপক্ষে অবস্থান করে আর আপনার ক্ষতি সাধন করার জন্য চেষ্টা করে, আর রব্বুল আলামিন যদি আপনার পক্ষে থাকে, বলুন তো আপনার ক্ষতি করার মতো কোনো মানুষ আছে নাকি? এজন্য ভালোবাসতে হবে একজনকে, তিনি কে? আবার আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে গেলে দুনিয়ার নেতাদের মন খারাপ আছে না নাই? আবার এই মাহফিল সংক্রান্ত বিষয় নিয়ে হুঁশিয়ারি খবরদারিও আছে। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার কোন নেতার আঙ্গুলের দিকে তাকানোর সময় নাই। আমরা একজনকে ভালোবাসি, একজনের জন্য জীবন দিতে পারি, তিনি কে? তাহলে আমরা আজকে আলোচনার আলোকে আমরা জেনে যাব আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন। কি বলেন? আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে নিশ্চিত মহান মনিব আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর রাগান্বিত হন, তিনি আমাদেরকে জাহান্নাম দিয়ে জীবনটা ধ্বংস করেও দিতে পারে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দাদের ইন্ডিকেশন দিচ্ছেন, তিনি নির্দেশনা দিচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসি যারা দিন কায়েমের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সীসা গলিত প্রাচীরের মতো করে ময়দানে জিহাদ করে। এক নম্বর কাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে? দিন কায়েমের জন্য, কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা জীবনটা বিলিয়ে দেয়, আজ যারা নিজের অর্থ কোটি দিয়া, সময় দিয়া দিন কায়েম করার জন্য আন্দোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন, গোলাম, দুনিয়ার সব বাধা উপেক্ষা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন দিন কায়েমের কথা বললে বলে হুজুর রাজনীতি শুরু করছে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের কথা বললে গা জ্বলে তাদের, এরাই হচ্ছে মুনাফিক। এটা আমার বাবা হতে পারে, চাচা হতে পারে, আমার চেয়ারম্যান হতে পারে, এমপি মন্ত্রী হতে পারে। কোরআনের বিরুদ্ধে যারা ইমানদারের শত্রু হচ্ছে তারা, ঠিক কিনা? কে কি বললো দেখার সময় নাই। আমার বাবা যদি আমার কোরআনের বিপক্ষে কথা বলে, আমি তার বিরুদ্ধে অস্ত্র ধরব। এই শিক্ষাটুকুন যিনি দিলেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট একটি গল্প শোনাচ্ছি, তাহলে বুঝবেন। ইমানদার কোনো অবস্থাতেই দুনিয়ার কোনো মানুষের সামনে কোরআনুল কারীমকে অপমান করতে দেয় না। ইমানদার জীবন দিয়া দেয়, তারপরেও কোরআনের সম্মানটাকে সমুন্নত করে, ঠিক কিনা? জীবন যাবে যাক, আমি মানুষ হিসেবে যেহেতু আসছি, আমার মৃত্যু নিশ্চিত, ঠিক কিনা? তো সেই মৃত্যুটা যদি আমার রবের জন্য হয়, তাহলেই তো আমার জীবন ধন্য, নাকি? প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের ঘটনা আমাদের অনেকেরই জানা আছে। সেখান থেকে একজন সাহাবীর ছোট্ট একটি ঘটনা তুলে ধরছি। আমি কেন বললাম নেতা যদি কোরআনের বিপক্ষে হয়, সেই নেতার পিছনে আমার এক সেকেন্ডও দেওয়া যাবে না। কেন বলছি শুনুন। আজকে আপনি কোরআনের পক্ষ গিয়ে নেতার বিপক্ষে আপনি অবস্থান করতে পারেন না, কিন্তু সাহাবে আজমাইনগণ শুধু নেতা নয়, নিজের জন্মদাতা পিতার বিরুদ্ধে পর্যন্ত অস্ত্র ধারণ করেছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে
10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। উল্লেখযোগ্য হচ্ছে 10 জন, আরো বেশি সংখ্যককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিলেন। তাদের মধ্যে একজন সাহাবী ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, সদ্য ঈমান আনয়ন করে তিনি ঈমান গ্রহণ করলেন। আল্লাহ নবীর প্রেমে প্রেমান্বিত হয়ে রব্বুল আলামিনকে রব বলে মেনে নিয়ে তিনি তার ঘর বাড়ি ছেড়ে আল্লাহ নবীর সাথে হিজরত করলেন। তিনি যখন মদিনায় চলে গেলেন, আবু জাহেল থেমে থাকেনি। তার সৈন্য বহর নিয়ে বদর নামক প্রান্তরে 17ই রমজান জুমাবার যুদ্ধ করার জন্য সেখানে তারা একত্রিত হলো। সেই যুদ্ধের মধ্যে বদরের 313 জনের মধ্যে একজন ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। বয়স একেবারে কম টকবকে যুবক। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবীর দিন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য তিনি ময়দানে চলে গেলেন। বীর বিক্রমে তিনি যুদ্ধ করতে লাগলেন। জিহাদ শুরু হয়ে গেল। যেই সামনে আসে ঈমানের বলে বলিয়ান হয়ে তিনি অমুসলিম মুশরিকদেরকে সমানে কসু কাটা করা শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে এক প্রকারে তিনি দেখলেন তার সামনে যেই মানুষটা এসে পড়েছে সেই হচ্ছে তার জন্মদাতা পিতা। কি করুন দৃশ্য প্রিয় ভাইয়েরা আমার। আবু উবাইদা ইবনুল জাররাহ ইসলামের পক্ষে তলোয়ার ধরেছে, আর তার জন্মদাতা পিতা ইসলামের বিপক্ষে অবস্থান করেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ তার জন্মদাতা পিতাকে দেখে কিছুক্ষণের জন্য তার পিতার জন্য মহাব্বত সৃষ্টি হলো। বাবা যতই খারাপ হোক, সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম হচ্ছে বাবা। ঠিক কিনা? আমরা আমাদের বাবাকে ভালোবাসি কিনা? তবে বাবাকে ভালোবাসি ততক্ষণ কোরআনের পক্ষে থাকবে যতক্ষণ। সোজা কথা। প্রিয় ভাইয়েরা আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ কিছুক্ষণের জন্য তিনি থমকে গেলেন। তিনি চিন্তা করলেন, কৈশোরের কথা তার মনে পড়ে গেল। আমি যখন ছোট্ট ছিলাম, আমার এই জন্মদাতা পিতা বুকের মধ্যে ধারণ করে আমাকে লালন পালন করেছে। এই চিন্তা থেকে তিনি সঠিক পথে যুদ্ধ না করে অন্যদিকে তিনি মোড় ঘুরিয়ে নিলেন। মোড় ঘুরিয়ে নিয়ে তিনি আবারও যুদ্ধ শুরু করলেন। সমান্তরে কাফের মুশরিকদেরকে কচুকাটা করা শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে আবার তিনি খেয়াল করলেন তার সামনে যে মুশরিকটি দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, তার জন্মদাতা পিতা। এবারও তিনি সেখান থেকে মোড় ঘুরিয়ে নিলেন। তার ইচ্ছা হলো, আমার বাবা যদি এখানে হত্যা হয়, যদি মুশরিকদের দলভুক্ত হয়ে জীবনটা দিয়ে দেয়, তাহলে অন্য কারো হাতে হত্যা হয়ে যাক, এতে আমার কোনো দাবি নেই। কিন্তু বাবা হয়ে, সন্তান হয়ে নিজের বাবাকে হত্যা করবে, বিষয়টা বড় কঠিন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয়বারের মতো আবু উবাইদা ইবনুল জাররাহ যখন আবারও যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে এবারও তিনি খেয়াল করলেন তার বাবা তার সামনে এসে অবস্থানরত, তাকে আঘাত করার জন্য তার বাবা প্রস্তুত। প্রিয় ভাইয়েরা আমার, এবার আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, যদিও তিনি আমার জন্মদাতা পিতা, যদিও তিনি আমাকে জন্ম দিয়েছেন, আমাকে লালন পালন করেছেন, কিন্তু আজকের ময়দানে তিনি হচ্ছেন দ্বীনের শত্রু, আমার রাসূলের দুশমন। সুতরাং তার জন্য আমার কোনো সহানুভূতি নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা চিন্তা করে লিল্লাহি তাকবীর বলে তিনি তলোয়ার চালিয়ে দিলেন। নিমিষেই তার চোখের সামনে তার বাবার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় বরণ করলো। পৃথিবীর ইতিহাসের প্রথম যুদ্ধ, মুসলমানদের জন্য প্রথম যুদ্ধ, যে যুদ্ধে কম সংখ্যক সৈন্য নিয়ে ইসলামের বিজয় হলো। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বারাক্রান্ত হৃদয় নিয়ে মাঠের এক কোণে উস্কো ভাবে বসে আছে। আল্লাহ নবী একজন সাহাবীকে বললেন, যাও আবু উবাইদা ইবনুল জাররাহকে খুঁজে নিয়ে আসো।
আবু উবাইদা ইবনুল জাররাহকে খুঁজতে গিয়ে একজন সাহাবী বললেন, কি ব্যাপার ভাই? ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছে, তুমি কেন বেজার? রাসূলুল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে, তোমাকে সাক্ষাৎ করার জন্য খবর দিয়েছে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? যুদ্ধে আমরা জয় হয়েছি, তুমি তো আনন্দিত হওয়ার কথা। এবার তার মুখ থেকে বের হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আজকে যুদ্ধের ময়দানে আমি নিজ হাতে আমার বাবাকে কতল করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, ইতিপূর্বে হযরত জিবরাইল এটা আমাকে অবগত করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কাজে খুশি হয়েছেন, এই জন্য তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাটা বলার মূল কারণ হচ্ছে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আমার নেতাকে মানে ততক্ষণ, কোরআন মানে যতক্ষণ। আমি আমার বাবাকে মানে ততক্ষণ, কোরআন মানে যতক্ষণ। যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই, সে আমার বাবা কিংবা আমার সন্তান, তাকে দেখার কোনো সময় নাই। এক নাম্বার, আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন যারা দিন কায়েম করার জন্য ময়দানে জিহাদ করে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? জিহাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আবার অনেকেই বলি দেয় জিহাদ 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 চাই, লাঠি দেখাইলে আমি নাই, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে দিনের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য, সে ময়দানে হেঁটে হেঁটে মানুষকে বলে বেড়ায়, কিন্তু যখন জিহাদ সামনে এসে হাজির হয়ে যায় 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে পালিয়ে যায়। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? আফদালুল জিহাদ জিহাদুন নফস, উত্তম জিহাদ হচ্ছে আপনার নিজের আত্মার সাথে জিহাদ করতে হবে। আমার মন চাই গুনাহ করার জন্য, মনের বিরুদ্ধে অবস্থান করে গুনাহ ছেড়ে দিতে হবে, এটার নাম হচ্ছে জিহাদ। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, আমার মন চাইবে ইসলাম বিদ্বেষী অনুষ্ঠানের সাথে, ইসলাম বিদ্বেষী কালচারের সাথে নিজের গা ভাসিয়ে দেই, কিন্তু আমি আমার মনের সাথে জিহাদ করে ইসলাম বিদ্বেষিতা থেকে ইসলামমুখী হওয়ার জন্য আন্দোলন করা লাগবে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? তাহলে আমরা বুঝলাম, এক নম্বর, আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন যারা ময়দানে জিহাদ করে কোরআনের রাজ কায়েম করার জন্য। তো কোরআনের রাজ কায়েম করা দরকার আছে না নাই? কোরআনবিহীন যত মানুষ আপনাকে শান্তি দিবার কথা বলবে, দুনিয়া উল্টে যেতে পারে, সূর্য পশ্চিম আকাশে উদিত হতে পারে, কিন্তু কোরআনবিহীন শান্তি আপনাকে কেউ দিতে পারবে না। এটা চাক্ষুষ প্রমাণ হচ্ছেন আপনারা। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, এক একবার এক এক সরকার এসেছে, শান্তি দেবার নাম করে আপনাদের ভোট কাস্ট করেছে, অনেকে আবার দিনের ভোট রাতেও নিয়েছে। ঠিক কিনা? কিন্তু শান্তি আদতে কি আমরা পেয়েছি? এই জন্য জীবনে অনেক তো করেছি, একবার কোরআনের পক্ষে ময়দানে কাজ করা দরকার আছে না নাই? এটাই হচ্ছে বড় জিহাদ। আপনাকে ব্যালট জিহাদ করতে হবে, বলি ইনশাআল্লাহ। আমি বলবো না আপনি জামাত চরমনাইকে ভোট দেন, আমি বলবো না খেলাফত মজলিসকে ভোট দেন, আমি বলবো কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় তাদের সাথে একাত্মতা পোষণ করা লাগবে। ঠিক কিনা বলেন? সেটা যে হোক, যদি আওয়ামী লীগও বলে কোরআন দিয়ে দেশ চলবে, আমরা তাদের সাথেও আছি না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আবার যারা কোরআনুল কারীমের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিবে, শহীদ তামান্না যারা নিয়ে ময়দানে কাজ করবে, শাহাদাতের পেয়ালা যারা বরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পুরস্কার ঘোষণা দিচ্ছেন, ইউগফারু লাহু ফি আউওয়াল দাফাতিন। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি কেউ জীবন বিলিয়ে দেয়, তার দেহ থেকে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেয়।
আর অন্য দলের জন্য যদি জীবন দেন তাহলে সেই জীবন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য জীবনটা দেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলা সফল করে দিবে। আবার দ্বিতীয় নম্বর, যারা কোরআনের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিবেন, ইসলামের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্বস্ত করতেছেন, ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ। যেই বান্দা দ্বীনের জন্য জীবন দিল, কোরআনের জন্য যেই বান্দা জীবনটা বিলিয়ে দিল, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার জান্নাত দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলছি, তাহলে বুঝবেন প্রিয় ভাইয়েরা আমার। ইসলামের ইতিহাসে দ্বীনের জন্য, কোরআনের জন্য প্রথম যিনি জীবন দান করলেন তিনি হচ্ছেন একজন মহিলা। ইতিহাসের পাতায় তার নাম আমরা জানতে পারি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলি আল্লাহু আকবার। তিনি যখন ঈমান আনয়ন করলেন, আবু জাহেল লোকমান খবর পেয়ে গেল, তিনি রাগান্বিত হয়ে গেলেন। তৎকালীন আমলে যদি কেউ ঈমান আনয়ন করত, তাকে শারীরিক নির্যাতন করা হতো, বয়কট করা হতো, রাস্তাঘাটে বের হতে দেওয়া হতো না। এখনো তো দ্বীনের কথা বললে কেউ কেউ আমাদেরকে রাস্তায় বের হতে দেয় না, আছে না নাই? সে আমলে যারাই দ্বীনের পথে বাধা দিত, ইসলামী লোকগুলোকে যারা ধরে ধরে জেলখানায় ভর্তি করত, তারা ছিল আবু জাহেলের লোক। এখনো যারা টুপিওয়ালাদেরকে উদ্দেশ্যমূলকভাবে কারারুদ্ধ করে, বুঝতে হবে এরাও আবু জাহেলের ছেলা। বুঝেন নাই মনে ঘটনাটা? প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুমাইয়াকে তার পোষ্য বাহিনী দ্বারা তিনি ঘর থেকে তুলে নিয়ে আসলেন। প্রথমে তাকে প্রস্তাবনা দেওয়া হলো, সুমাইয়া তুমি যে মুহাম্মদের দ্বীন কবুল করেছ, আমি সজরে তোমাকে প্রস্তাবনা দিচ্ছি, তুমি এই দ্বীন ছেড়ে দাও, আমি তোমাকে ছেড়ে দিব, তোমার কোনো ক্ষতি করব না। তুমি ভুল করেছ, ভুল স্বীকার করে ঈমান ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যাবে, আমি এক মুহূর্তের জন্য তোমাকে কোনো নির্যাতন নিপীড়ন করব না। কিন্তু হযরত সুমাইয়া বললেন, আমি জীবন দিতে রাজি, তারপরেও ঈমান দিতে রাজি না। অথচ আমরা মুসলমানরা ভোটের বাজারে মাত্র 500 টাকায় নিজের ঈমান বিক্রি করি, ঠিক কিনা বলেন? একজন আসি বললো, ভাই ভোটটা আমারে দিয়ে 500 টাকা দেন। উনি চলে গেছে, আরেকজন আসছে, উনি দিল 1000। হ্যাঁ, ভোট আপনারাই দেবো। লোক একজন, লোক কয়জন? তাহলে ঈমান বিক্রি হয় কয় টাকায় এই দেশে? 500 টাকায়। কয় টাকায়? অথচ ঈমানদার কত ঈমান বিক্রি করার কথা না, জীবন দিয়ে দিবে, তারপরে ঈমান দিবে না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুমাইয়া বললেন, আমার জীবন যেতে পারে, দুনিয়ার সফর আমি শেষ করতে পারি, আমার কোনো সমস্যা নাই। যে আল্লাহর জন্য ঈমান এনেছি, সে আল্লাহর জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। বলি আল্লাহু আকবার। এই কথাটুকু যখন তিনি বললেন, তার মুখ নিঃসৃত পবিত্র